আসসালামু আলাইকুম, আমি তৌহিদ আফ্রিদি। আমি ফখরুল সালেহ নাহিয়ান। সো আপনারা জানেন যে আমরা কিছুদিন যাবত কাজ করছি সিলেটের এই বন্যার কষ্টের এখানে। তো অবশ্যই আজকে আমরা আসছি হচ্ছে সুনামগঞ্জ, আজকে জাফলং আসছি এবং আমাদের লোক একটা টিম সুনামগঞ্জের দিকে গিয়েছে। তো আমরা এখানে আজকে জাফলনে আসার একটা কারণ হচ্ছে এখানে অনেক রিমোট এরিয়া আছে, যেসব প্লেসগুলো আছে যেখানে এখনো অনেক খাদ্য পৌঁছায় নাই, আমরা সেখানে আজকে খাদ্য পৌঁছানোর চেষ্টা করব। আমাদের মেন টার্গেট ছিল সেই রিমোট এরিয়াগুলোতে যেখানে ম্যাক্সিমাম খাবার পৌঁছাতে খুবই কষ্ট হয়েছে, ওই সব জায়গায় আমাদের প্ল্যানিং করা। তো এখানে জাফলং তো করছি, পাশাপাশি সুনামগঞ্জেও আমাদের খাবারের চলে গেছে ইনশাল্লাহ। সো হ্যাঁ, আমাদের আজকের প্ল্যানটা হলো আজকে আমাদের এখানে আমাদের সব স্টোরেজ করা ছিল, কালকে রাত্রে আমাদের এখানে মাল পাঠিয়ে দিয়েছি কিছু, এবং কিছু আমরা আজকে সকালে হ্যাঁ কিছু আবার বাংলাদেশ আর্মির কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আমরা এখন জাফলং এর এই যে সব রিমোট এলাকা আছে ওখানে আমরা এখন রওনা করব, রওনা করে যাব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমাদের বোটে অলরেডি মালগুলো উঠতেছে, তো আশা করি আমরা অ্যাকচুয়ালি আপনারা যদি ওইদিকে দেখেন এটা সব হিলি এরিয়া, কিন্তু দেখতে পারেন কতটুকু পানি আছে এখানে। হিলি এরিয়ার মধ্যে কিরকম পানি আপনারা আসলে দেখতে পারেন, ওই গাছের ফাঁক দিয়ে আমরা কিন্তু অনেক উঁচু আছে, আমরা এখন এখানে পানি সব পানি সব উঁচু আছে আমরা এখন এই সাইডে, এই ঝর্ণা দিয়ে পানি, এই ঝর্ণাগুলোর পানি এই দেখেন, এই এগুলোর জন্যই ওই যে দেখ ওইটা থেকে আসলে পানি আসতেছে, এগুলা থেকে। এগুলো প্রত্যেকটা এলাকায় আমি কখনো এগুলাতে মানে ঝর্ণা দেখি নাই, তো এইসব এলাকায় ঝর্ণা বেশি হচ্ছে, যার কারণে এই পানিগুলো এসে পুরো সিলেট ফ্লাড করতেছে। প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে পানি খুব উইথ ভেরি হাই ফোর্স পানিগুলো। এবং একটা কথা বলি, কালকে আপনারা আমাদেরকে এত রেসপন্স দিয়েছেন যে আফটার এফেক্টের যেই প্রজেক্টটা নিয়ে আমরা নামাচ্ছি, যে মানুষের ঘর বাড়ি তুলে দেবো, এই জিনিসটা সাপোর্টটা আপনারা খুব দিয়েছেন। ঢাকায় যে এটা আমরা একটা প্রপার ডিসিশন নিয়ে কিভাবে কি করতে হবে সব পারফেক্ট, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই ফোন দিচ্ছে কিন্তু পুরো হ্যাঁ, সবাই চারো সাইড থেকে ম্যাক্সিমাম মানুষ ফোন দিচ্ছে না। আবার তো এটা দেখে আবার অনেকে আবার স্টার্ট করতেছে। ও আচ্ছা, হ্যাঁ। এবং আর একটা কথা বলি, আমাদের এই করুক, এটা ভালো, এই উদ্যোগে কিন্তু অনেক মানুষ শুরু করছে এবং আমি তাদেরকে স্যালুট জানাই যারা আমাদের এই উদ্যোগটা দেখে বলছেন যে না আপনারাও করবেন। খুবই ভালো লাগছে, বেস্ট অফ লাক তাদেরকে, যারা আসছে সবার জন্য আমাদের দোয়া। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কিভাবে রিমোট এরিয়া পর্যন্ত পৌঁছানো, যেখানে খাদ্য যাচ্ছে না, যেখানে একটা মা ঘুমাতে পারছে না, যেখানে বাবা ঘুমাতে পারতেছে না, যেখানে আমার ভাইরা ঘুমাইতে পারতেছে না, আমাদের টার্গেট হচ্ছে ওইখানে। তো ইনশাল্লাহ আসলে আমরা 2-3 জন 10 জন মিলে তো করতে পারবো না। আমি আবার ঢাকা যাব, আবার ঢাকা যে আবার ত্রাণ নিয়ে আসবো, আবার অনেক ত্রাণ নিয়ে আসবো, তারপর সবাই মিলে আমরা একসাথে দিব। এই সাপোর্টটা যাতে আপনাদের পাই, কারণ কতক্ষণ আমি আর নাহিয়ান ভাই টানবো, কতক্ষণ সবার একটা সাপোর্ট লাগবে। আমরা চেষ্টা করতেছি, আমরা কালকে থেকে প্ল্যান করতেছি কিভাবে আফটার ইফেক্ট করা যায়, কিভাবে ত্রাণগুলো এখন বিতরণ করা যায়, কিভাবে সবাইকে মিলে সরকারের সাথে মিলে সবকিছু মিলে আমরা কাজগুলো করা যায়। এবং আমি বিশ্বাস করি আপনারা যে পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেইভাবেই আমরা এগিয়ে যাব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই দেখেন আমি তো কিছু করতে পারিনি আপনাদের জন্য, এই যে আপনারা একটি শেয়ার, একটি ভালোবাসা, আপনারা আমাদের জন্য দোয়া, এর চেয়ে বড় সাপোর্ট আমার মনে হয় না কিছু আছে। সো আপনারা টেনশন করবেন না, আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে লাইভে আপডেট দিব যে আমরা কি করতে যাচ্ছি, কি করব। এবং এটা যেমন কালকে একটা সবচেয়ে ভালো ব্যাপার হয়েছে, কালকে আমার লাইভের কারণে আরো আমাদের এখানে 26 জন না আমার সাথে কথা হয়েছে, 26 জন তারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসছে। 26 জন, এইটাই আমি চাইছিলাম যাতে সবাই ত্রাণ নিয়ে আসে, সবাই ত্রাণ। কালকে আফসানের সাথে আমার কথা হচ্ছিল, ও আমাকে বলতেছে যে দোস্ত তোর সাথে কথা বললাম, তোর এত ইন্সপায়ার হয়েছি যে আমিও চলে আসতেছি, যে আসলে আমাদের মানুষের পাশে থাকা দরকার, মানুষের জন্য করা দরকার। সো এই জন্য রাফসানকেও থ্যাংক ইউ। আর একটা কথা বলি, আমাদের আরো প্ল্যান আছে, আমরা চিন্তা করছি পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, এখানে আমাদের নারায়ণগঞ্জে একটা জায়গা আছে, সেই জায়গার ভিতরে আমরা কিছু মানুষের শেল্টার দেওয়ারও ব্যবস্থা করব, প্ল্যানিং আসবো। মানে প্ল্যানিং যদি আরো বাজে অবস্থা হয়, যাদেরকে আমরা আসলে যারা ঘরগুলো তুলে দেবো তাদেরকে কোথায় রাখবো, ওই কয়দিন আমরা একটা শেল্টারের জায়গা রাখবো, যেখানে খাবার দাবার সবকিছুর ব্যবস্থা থাকবে। ওখান থেকে আমরা ওনাদেরকে ঘরগুলো ওখানে থাকবে, আমরা ওখান থেকে ঘর বানাই দেবো। আর এটা বলি নেই যে আমাদের টাকা পয়সা লাগবে, আমাদের সিমেন্ট লাগবে, আমাদের টিন লাগবে, যে যেটা কেউ টাকা দিতে চাইলে টাকা দিবে, মানে ইটস ডিপেন্ডস যেটা বেটার হয় যদি সামগ্রী আমাদেরকে দিয়ে দেন। আর একটা জিনিস আমি অ্যাড করবো যে যারা আসলে এখানে এই ঘরবাড়ি যে প্ল্যানিং নিয়ে আসতেছেন, আপনারা চেষ্টা করবেন রুরাল এলাকা যেতে, কারণ শহরেরটা সবাই অনেকেই কিন্তু আসছে আশেপাশে, কিন্তু আপনি যদি নৌকাতে করে 3 ঘন্টা 4 ঘন্টা জুড়ে যান, তখন দেখা যায় ওই এলাকায় কোনো মানুষ যায় না। এখন বললাম না, কালকে একটা জিনিস আমাদের ঘুম হচ্ছে না, আমি নাইন ভাইকে বলতেছি ভাই রাত্রেবেলা বারবার এই জিনিসটা আমার মাথায় আসতেছে, ওনারও খুব মাথায় আসতেছে। একটা মা, আপনারা বুঝবেন, একটা মা কাদার মধ্যে, আপনারা কালকে লাইভে দেখছেন, সে কাদার ভিতরে থাকছে,
একটা বেড আর কিছু নাই, সেই 5টা বাচ্চাকে নিয়ে। আর একটা কথা বলতেছিল, একটা আমি তো ভাবছিলাম আমার একটা বাচ্চাকে, আমার 2টা কুরবান বাচ্চা, দিতে হবে। হ্যাঁ একটা বাচ্চাকে আমার কুরবান দিতে হবে এরকম। আর 1 ঘন্টা গেলে আর 1 ঘন্টা গেলেই একটা বাচ্চার কুরবান। যখন একটা মা এই কথা বলে তখন কোনো মায়ের শান্তি লাগবে না, সারা বাংলাদেশের মায়ের আর শান্তি লাগবে না, এটা আমি বিশ্বাস করি, কেন আমি একজন অন্ধভক্ত বাবা মা। তো আমাদের প্রজেক্টগুলো আসতেছে, আমরা সবসময় কাজ করব ইনশাল্লাহ। এই প্রজেক্ট এক্স, সরি এই আফটার এফেক্ট শুধুমাত্র আপনারা ভেবেন না যে আচ্ছা তহিদ আফ্রিদি আর নাইয়ান মিলে আফটার এফেক্ট বানাইছে, সিলেটের কাজ করে যাচ্ছেন না। আমরা চারপাশেরই কাজ করার চেষ্টা করব, আমরা স্কুল করব, আমাদের এগুলোর একটা বড় একটা প্ল্যানিং আছে। কিন্তু শুধু দরকার আপনাদের একটু সাপোর্ট, শুধু দরকার আপনাদের একটু ভালোবাসা, আর কিচ্ছু না। সো আজকে একটু আমি একটু দেখাই, আজকে আমাদের যে প্ল্যানগুলো সেটা হচ্ছে আমরা রিমোট এরিয়াতে যাব। আর জাফলং এ ভাইয়া আমাদের ওখানে কতগুলো মাল গেছে কোন জায়গায়? রিপোর্টারদের সাথে? রিপোর্টারদের সাথে এখানে প্রায় 600-650 মানুষের মাল গেছে। আচ্ছা। আর আরো যাচ্ছে, আজকের ভিতরে পৌঁছাবে, কারণ ওখানে তো আমরা যেতে পারিনি, আরো কিছু পৌঁছাবে আজকে ইনশাআল্লাহ রাতে। আর এখান থেকে আমরা আজকে ডিস্ট্রিবিউট করব অনেকগুলো বিভিন্ন ছোট ছোট যেসব একদম রিমোট এরিয়া। এটা হইছে সবার সাপোর্টের জন্য, এটা কিন্তু সবার সবার সাপোর্টের সাপোর্টের জন্য। জন্য, এটা আমাদের একলা কোনো এফোর্ট না, সবার collective support-এর effort। জন্য। আমাদের টার্গেটই হচ্ছে হলো কি যেসব জায়গাগুলো মানুষরা যায়নি এখনো পর্যন্ত ওখানে reach করতে পৌঁছানো। পারেনি, ওখানে। ওই সাইডগুলো আমাদের রিচ করা, যেসব জায়গাগুলো এখনো মানুষরা রিচ করতে পারেনি, যেখানে আগে যেমন আমরা কালকে যখন একটা এরিয়াতে গেছি, কালকে প্রায় কিন্তু আমরা 35টা বাড়ি কিন্তু দেখে আসছি। 35টা বাড়ি কিন্তু আমরা নোট ডাউন করে আসছি যে কোনটা Assessment করা হয়েছে। হ্যাঁ অ্যাসেসমেন্ট করা হয়েছে যে কোনটা কোনটা আমরা করে দিব। এন্ড তাদের খাদ্যও আমরা দিয়ে আসছি ইনশাল্লাহ। আজকেও যাচ্ছি, আজকেও তাদের খাদ্য আসলে আপনি ত্রাণ দিয়ে শেষ করতে পারবেন না তো, আসলে কতক্ষণ দিবেন, দিতেই হবে, এটা কন্টিনিউয়াস। আমি আমার সামর্থ্য মতো সব দিয়ে দিচ্ছি, ভাইয়া সামর্থ্য মতো সব দিচ্ছে, আরো লাগবে, কালেকটিভ এফোর্ট হতে হবে, কালেকটিভ সবাই মিলে আসতে হবে। এফোর্ট হতে হবে। আমি ঢাকা আসতেছি, আমি আবার ঢাকা এসে একটা লাইভ দিব, কি করতে হবে, নেক্সট প্ল্যান কি, আমি আপনাদেরকে নিয়ে জানাবো যে আমাদের প্ল্যান কি, উদ্যোগ কি করবো সেটা। আমরা কিছুক্ষণ পরেই আমাদের মালগুলা লোড হচ্ছে, কিছুক্ষণ পরেই আমরা ওখানের দিকে যাব, বিভিন্ন রিমোট এরিয়াতে যে খাবারগুলো পৌঁছাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন, আর পুরো সিলেটবাসীর জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।